চলো অ্যালবামটা ওপেন করা যাক, ঠিক আছে। তো এই হচ্ছে ফ্রন্ট সাইজ, বেসিক্যালি এইরকম, খুব একটা বেশি বড় না, কারণ খুব একটা বেশি ছবি আমার কাছে নেই। তো এটাই, তো ফার্স্ট পেজেই যেটা আছে দেখছো, তো এটা বেসিক্যালি দেব আর হচ্ছে গিয়ে শ্রাবন্তীর একটা ছবি, সেই সময় কালেক্ট করেছিলাম। শুধু এটা আমার কাছে না, আমার মানে ফ্রেন্ড সার্কেলে যে কজন ছিলাম সবার কাছেই কম বেশি ছিল, ঠিক আছে। সবার কাছে এক কপি করে ছিল। তো এটাই, এই যে দেখতে পাচ্ছ। তো সেই সময় দেবের ফ্যান তো আমি ছিলাম না, বাট তারপরেও ছবিটা কালেক্ট করে রেখেছিলাম আর কি। নেক্সট পিকচার হচ্ছে এই যে, এটা বেসিক্যালি আমার মায়ের ছবি, ঠিক আছে। অনেকটা সিমিলার না, দেখো, আর কত বড় বড় চুল ছিল আমার মায়ের, দেখো জাস্ট। এটা সেই সময়কার ছবি, এটা হচ্ছে আমার মা, ঠিক আছে। আমি জানি না এরপরে ছবিগুলো কোথায় থাকবে না থাকবে, তো তোমার সঙ্গে একটা মানে ভিডিও করে শেয়ার করে রাখি আর কি। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার ছবি। ফার্স্ট টাইম শাড়ি পরেছিলাম, কোনো একটা অকেশনে হবে হয়তো, শুধু আমি একা না, আমার যে সমস্ত ফ্রেন্ডরা ছিল তারা সবাই মিলেই পড়েছিলাম। স্কুলে কোনো একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে পড়েছিলাম। তার একটা ছবি আমি তুলে রেখেছিলাম। আর এটা, এই যে, এটা হচ্ছে আমার স্কুল লাইফের ছবি, যখন আমি নাইনে উঠলাম তখনকার ছবি এটা। এখানে আমি আছি, এই যে ক্যাবলাকান্ত, এটা আমার একটা ফ্রেন্ড, এটা আমার ফ্রেন্ড, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সো আমি এই মুখগুলো ব্লার করে দেবো, কারণ কারোর পারমিশন ছাড়া তো মানে ছবি পাবলিক করা ঠিক নয়, তো তার জন্য এই যে। মোরাললেস তোমরা কিছুটা দেখলেও বুঝতে পারবে যে কী মানে কোন সিচুয়েশান, সেটুকু তোমরা বুঝতে পারবে। সেকেন্ড যে ছবিটা আছে সেটা এই যে, গেস করো তো এখানে কে কে আছে। এটা হচ্ছে আমার ভাই, আমার ভাইয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখনকার পিকচার এটা, এই যে। মাঝেরটা আমি, আর এই পাশেরটা আমার একটা ফ্রেন্ড মৌসুমি। তোমরা অনেকেই হয়তো ওকে আমার ব্লগে দেখেছো, ওর মেয়েকেও দেখেছো হয়তো। তো এই যে, আমি জানি এই ছবিগুলো দেখার পরে অনেক মেমোরি আসতে চলেছে, বাট ওকে। নেক্সট এটা, চলো নেক্সট ছবিটা দেখাচ্ছি। আমি জানি না ভিডিওটা হয়তো অনেক বড় হতে চলেছে। ও এরপরে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে, এটা কে বলো, তোমরা বলো এটা কে, কী মনে হচ্ছে। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার ছবি, যেটা মানে এই ছবিটা দেখে আমি বুঝতে পারি, বা এটা একটা প্রুফ যে এটা আমার অন্নপ্রাশন হয়েছিল, ঠিক আছে। সো এই যে, এটা আমার ছবি। নেক্সটও আমার ছবি আছে, আর একটা সেম ছবিটা। এই ছবিগুলো সব স্টোর করে রাখা হয়েছে। ও এই যে সেকেন্ড আর একটা ছবি এসছে, এই ছবিটা ভালো করে দেখে রাখো। এটা হচ্ছে গিয়ে এখানে তোমার কাউকে চিনতে পারবে কিনা আমি জানি না, বাট এই যে ছবিটা, এটা হচ্ছে আমার মেথপিসির ছেলে, মানে বিশ্বজিৎ। তোমরা ওকে হয়তো দেখেছো, যারা ছেলে কিছুদিন আগে আমার বাড়িতে এসেছিলো, ওর জন্মদিনে আমাদের মানে আমরা সবাই, ঠিক আছে। আমি পেছনে এই যে দাঁড়িয়ে রয়েছে, আমার মুখটা দেখা যাচ্ছে না, এখানে মৌসুমি আছে, এখানে ওর ভাই আছে, এ পরপর সবাই আমরা, ঠিক আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। সব থেকে হচ্ছে ভালো হতো যদি আমি সবাইকে তোমাদের দেখাতে পারতাম, কারণ ছবিগুলো মানে সবার মুখটা একটু ব্লার থাকবে। তো নেক্সট আরেকটা দেখাচ্ছি, এই যে, এটা হচ্ছে আমার ছোট পিসির বিয়ের ছবি এটা, ঠিক আছে। ও নেক্সট ছবিটা দেখো, এটা একটা সময় আমার ক্রাশ ছিল, ঠিক আছে। রাইট নাও এখনও আছে, বাট একটা সময় ভীষণভাবে মানে ফ্যান ছিলাম, ঠিক আছে। একটা সিরিয়াল ছিল বোঝে না, ওই সিরিয়ালটা কখনো মিস করতাম না, মানে এই ব্যক্তিটার জন্য। অ্যাকচুয়ালি বেশিরভাগই হিরোইনদের ছবি আমি স্টোর করতাম, এই যে, ভালো লাগতো। নেক্সট আরেকটা ছবিটাও ইন্টারেস্টিং আছে, এই যে, দেখছো। এখানে বেসিক্যালি আমরা আমার ফ্রেন্ডরাই আছি, ঠিক আছে। এখানে আমি আর বাকি আমার 3টে ফ্রেন্ড। তোমরা হয়তো মৌসুমীকে চিনবে, এই যে, ওর নাম প্রিয়া, আর এর নাম হচ্ছে গিয়ে ঝুমা, ঠিক আছে। একে তুমি মানে তোমরা আমার সঙ্গে হয়তো কখনোই দেখোনি, কারণ ভিডিও করার পর থেকে ওর সাথে আমার সেভাবে কোনো মানে দেখা সাক্ষাৎ হয় বলতে সেভাবে ভিডিও কখনো করা হয়নি, এই তাছাড়া কিছুই না। একসময় খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমরা, ঠিক আছে। এই যে, তো আমি টোটালটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এই যে আরও একটা, তো এই সময়টা আমরা মানে ফার্স্ট এই সময়টাই জিন্স উঠেছিল, ঠিক আছে। ওই যে ও মধু একটা বই আছে না, গান আছে দেখবে দেব আর কোয়েলের, তো সেইখান থেকে এই মানে পিঙ্ক কালারের জিন্সের কনসেপ্ট এসেছিলো মাথায়। তারপরে ড্রেস আমরা অনেক মানে খুঁজেছিলাম সাদা কালারের টপ, বাট সেটা না পাওয়াতে দেখো সবাই মানে সিমিলার সাদাই পরে আছি, কিন্তু একরকম আর করতে পেরেছিলাম না, ঠিক আছে। তো যাই হোক,
বলে দিই আরেকবার, এখানে মৌসুমি আছে, এখানে আমি আছি, এখানে প্রিয়া আছে, এখানে মিতা আছে। তোমরা একেও হয়তো কখনো আমার সঙ্গে দেখোনি। তো ফ্রেন্ড সার্কেল তো একদম জবরদস্ত ছিল। এই সব শ্যুটগুলো আমরা একদিনেই করেছিলাম, সব ছবিগুলো একদিনে তুলেছি। এটা কিন্তু বাজাতে পারি না, বাট শো আপের জন্য আর কি দেওয়া। এই ড্রেসগুলো আমার কাছে এখনো আছে, ঠিক আছে। এটা স্কুলে যখন সবই তো অনেক আছে, ঠিক আছে। সব কিছু তোমাদেরকে দেখালাম। এটা আমার ছবি, এই যে বুঝছো, নতুন ড্রেস, নতুন ব্যাগ, সব কিছু নতুন। তো সেই জন্য স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি তুলেছিলাম। এইসব দিন ভাবলেও সত্যি। দেখো, আমার ছবি জীবনে কোনোদিনও ভালো ওঠেনি, আর ওঠেও না, ঠিক আছে। প্রত্যেকবার আমার মুখ এরকমই হয়ে থাকে। তো এই ড্রেসটাও একটা ব্যাপার, প্রথম বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি সাদা জিনিসের প্রতি আমার প্রচণ্ড মানে একটা অন্যরকম ব্যাপার ছিল, তার জন্য সাদা জিনিসই বেশি ব্যবহার করতাম। কিন্তু আমাদের কলের জলের যে অবস্থা, সাদা অসম্ভব। চলো, সেম তারপরেও একই ছবি আছে, সব 2 কপি করে করা হয়েছিল, ঠিক আছে, 2-3 কপি করে, কারণ একজনের কাছে ধরো ছবিগুলো গেছে, প্রত্যেকের কাছে ছবিগুলো গেছিলো। তো এই একটা ছবি যেটা একটু আলাদা হতে পারে, এই যে এখানেও আমরা আছি সবাই। এখানে আমি আছি, এখানে স্বপ্না আছে, এটা আমার একটা ফ্রেন্ড, এখানে অঞ্জনা আছে, এখানে পিয়া আছে, এখানে মৌসুমি আছে, ঠিক আছে। তো চলো নেক্সট ছবিটা দেখাই। এই যে এটা বেসিক্যালি আমাদের ফ্যামিলি পিকচার। আমরা দীঘা গেছিলাম, তো ফার্স্ট টাইম তখন আর কি ছবিটা তোলা। এখানে মা আছে, এখানে আমি, বোন, এটা ভাই, এটাও হচ্ছে আমার বোন, মানে ছোট মামার মেয়ে আর কি, ঠিক আছে। তো তোমার সঙ্গে সবই শেয়ার করলাম। এখানেও সেম একই জিনিসই আছে, কারণ দীঘার থেকে ছবি তোলা হয়েছিল। এখানে বাবা আছে, এই যে মাঝখানে। বেসিক্যালি এটা ফ্যামিলি পিকচার, দীঘাতে গেছিলাম যখন, তখন তুলেছিলাম। আর এই ছবিগুলো দেখো না, দীঘার ধারে সবাই ঘুরে বেড়ায় ছবি তোলার জন্য, তো ওনারাই তুলে দিয়েছিল। এখানেও সেম আমরাই আছি। এটা আমার ভাই, দেখো কত ছোট ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট একটা ছবি আছে, এই যে যেটা আমার ছবি, দীঘার সমুদ্রে মানে আর কি দাঁড়িয়ে তুলেছিলাম ছবিটা। তো এটাই লাস্ট পিকচার ছিল আর কি অ্যালবামের। আর হ্যাঁ, আরও একটা ছবি আছে। এটা বেসিক্যালি একজনের ছবি, সেটা হচ্ছে আমি যখন কম্পিউটার সেন্টারে ছিলাম তখন, মানে ভাই বলতে পারো, সেই সূত্রে পরিচয় ছিল। তো সেই ডকুমেন্টসটার জন্য আর কি ছবি নেওয়া হয়েছিল, তো তারপরে আমার কাছেই রয়ে গেছে। তো এই যে নামটাও আমি ভুলে গেছি, তো যাই হোক রেখে দিয়েছিলাম, তাই, তাছাড়া কিছুই না। তো এই ছিল আমার ছোট্ট একটা অ্যালবাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কার ছবি তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও, ঠিক আছে। আর এই ছবিটা আমি পাবলিক তো করবোই, বাট একটু ব্লার করেই রাখবো, কারণ কারোর কাছে সেইভাবে পারমিশন নেওয়া হয়নি, আর পারমিশন ছাড়া কারোর ফটো ভিডিও তো পোস্ট করার সব মানে ঠিক নয়। তো সেই জন্য যেহেতু আমার কাছে ছিল, তাই আমি শেয়ার করলাম। আর অ্যালবাম তো সারা জীবন থাকবে না, হয়তো ভিডিওটা সারা জীবন থেকে যাবে আমার এই প্রোফাইলে বা ইউটিউবের কোনো একটা সেশনে। তো ইয়েস, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কার ভিডিও সব মানে কার ছবি তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমি কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।